মানুষ বলতে ভুল হয়, আমরা হয়তো অনেকে ভুল করেছি দুইজনে, সে ভুলের ঊর্ধ্বে কেউ না। আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইলো, আল্লাহ পাক ক্ষমা করে। আর আমরা তো মানুষ, সেই হিসেবে আপনারা সবাই আমাদেরকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো দেশবাসী, আপনাদের কাছে কিন্তু আমাদের নায়ক হিরো আলম ভাই এবং রিয়ামণি ভাবি ক্ষমা চেয়েছে। আপনারাও কিন্তু তাদের দুজনকে ক্ষমা করে দিবেন। তারা অনেক ভুল ত্রুটি করে ফেলেছে, তাদের পার্সোনাল বিষয় মিডিয়ার সামনে নিয়ে এসেছে, একজন আরেকজনকে কট দিয়েছে। তো তাদের নামে কিন্তু মামলা মকদ্দমা সবকিছুই করেছে। তো এত কিছু করার পরেও এখন তারা অবশেষে দুজনে মিলতাল করছে। কারণ হিরো আলম ভাই কয়দিন আগেই তো আপনারা সবাই দেখেছেন যে রিয়ামণি ভাবির জন্য তো একটা অঘটন ঘটিয়ে ফেলছিল। তা যা হোক, সে এখন ভালো আছে, সুস্থ হয়ে দুজনে এখন সিদ্ধান্ত নিয়েছে একসাথে থাকবে। দুজনকে আর কর দেয়া দিয়ে খেলবে না। আর এই দুজন কিন্তু দুজনের নামেই মামলা মকদ্দমা করেছিল। তো তারা এখন যৌথ আপোষে সেই মামলাগুলো তুলে নিচ্ছে। আর তারা কিন্তু পরবর্তীতেও দুজনে একসাথে ভালোভাবে থাকবে। কারণ তাদেরকে দেখে অনেকেই আপনারা অনুপ্রাণিত হন, উৎসাহ পান। এই জন্য হচ্ছিল তারা সামনের দিন ভালো মতো থাকার প্রতিশ্রুতি নিচ্ছে। আর আপনাদের সকলের কাছে ক্ষমা চাচ্ছে, আপনারা সবাই একটু দয়া করে তাদের দুজনকে ক্ষমা করে দিবেন। কিছুদিন আমি আগে একটা ভিডিওতে বলেছিলাম যে পার্সোনাল বিষয় কেন আপনারা মিডিয়ার সামনে আনেন। পার্সোনাল বিষয় কিন্তু বাসায় বসে দুই পরিবার একসাথে বসে মিটিয়ে নিতে পারেন। তো আমাকে কিন্তু অনেকে অনেক ধরনের কমেন্টই করেছে, কেউ কেউ তো আমাকে বিনা সাবান ছাড়াই ধুয়ে দিয়েছে। তো সেটা কোনো বিষয় না, ধুতেই পারে। তো এখানে তাদের আইনজীবীও কিন্তু সেই একই কথাই বলেছে যে আপনাদের পার্সোনাল বিষয় আপনারা কিন্তু বাসায় মিটমাট করে নেবেন। পার্সোনাল প্রবলেম হতেই পারে, বাট এটার জন্য মিডিয়াতে না আসে। তো ভাই, আমিও কিন্তু সেদিন এই একটা কথাই বলেছিলাম। তো আপনারা তো আমাকে মাশাআল্লাহ খুব ভালো ভালো কথাই বলেছেন, কোনো সমস্যা না। তো এখন হচ্ছে কি, এই যে দেখুন 2 দিন আগেই মিডিয়াতে এসে দুজনে কট দেয়ার দিয়ে দুজনকে কত রকমের কথা বললো। এটা কিন্তু ঠিক 2-4 দিন পরেই কিন্তু মিলে গেল। এমনই হয়, মানে মিডিয়ার যে মানে কর্মীরা থাকে, যে নায়ক নায়িকারা থাকে, তারা দেখবেন প্রায় এরকম মিডিয়ার সামনে আসে, দুই পক্ষ অভিযোগ করে, কতদিন তাদের নিয়ে মিডিয়া খুব আলোচনা করে, একসময় কিন্তু তারা মিটমাট হয়ে যায়। শুধু আমরা জনগণ কিছু বললেই সেটা নিয়ে দোষ হয়ে যায়। তো যা হোক, পরিশেষে হিরো আলম আর রিয়ামণি যে মিলে গেল, আর হিরো আলম যে সুস্থ আছে, এটাই ভালো লাগলো। আমরাও সবাই আশা রাখি যে যেন এরকম, মানে যে মিলে গেল এরকম ভাবেই তারাও দুজনে থাকতে পারে। কারণ দেখা যায় যে এই যে আজকে মিললো, 2 দিন পরেই আবার দুজনে কর দেয়া দিয়ে শুরু করলো। কারণ কেউ তো কাউকে ছাড়ার পাত্র নয়। এই কয়দিনে তাদের বিষয়ে যা দেখলাম, মানে পার্সোনাল সব বিষয়ে মোটামুটি তারা মিডিয়াতে শেয়ার করেছে। তা কখন যে তাদের মনটা হঠাৎ আবার বিগড়ে যাবে বলা তো যায় না, বিগড়ে যেতে তো আর সময় লাগবে না। আপনাদের কি মনে হয়, এখানে কি তাদের এই কাহিনী শেষ হলো, না সামনে আরো যাবে? আমার তো মনে হয় যে এখন মিল হলো, 2-4 দিন পরে আবার এনাদের নতুন নতুন কাহিনী আমরা দেখতে পারবো। যাক, অপেক্ষায় থাকি, হয়তো বা দেখতে পারবো, বা হয়তো শুধরেও যেতে পারে। এখন এটা তো ইনরা দুজনেই জানে, আমরা জানি না। আর এই হিরো আলম ভাই যে 2 দিন আগেই পরিমণি আর ম্যাক্স ছবিকে নিয়ে এত কথা বললো, 3 দিনের মাথায় যে সে এমন একটা কাজ করে ফেললো, আর করেই আবার নিজেই পাল্টি খেলো। তা যা হোক, সুস্থ আছে, ভালো আছে, আবার নতুন করে সংসার করতে চায়, যৌথভাবে মিলতাল করে নিয়েছে। আমরাও আশা করি যেন তারা দুজনে আবার ভালোভাবে সংসার করতে পারে। তো যাক, নতুন কোনো আপডেট যদি তাদের বিষয়ে জানা যায়, আপনারাও জানবেন, আমরাও জানবো, তখন আবার শেয়ার করা হবে। ধন্যবাদ।